ষোলোয়া উচ্চ বিদ্যালয়ে যে এসএসসির বিদায় অনুষ্ঠান চলছে ওদের। আজকে 4 তারিখে বিদায় অনুষ্ঠান হলো, আর 21 তারিখে পরীক্ষা শুরু হবে, আর পরের মাসে 20 তারিখে শেষ হবে। তার মানে 1 মাস ধরে চলবে। প্রথমে বাংলা একদিন গ্যাপে, আবার দ্বিতীয় পত্র, তারপরে ইংরেজি, এভাবে কিছু গ্যাপ আছে। আমাদের সময় কিন্তু পরীক্ষাতে একটা বড় সমস্যা ছিল, বাংলা পরীক্ষা সকালে এবং বিকালে। তার মানে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, তারপরে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। এই ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র একই হিসাব, সকাল 10টা থেকে 1টা, 2টা থেকে 5টা। এটা কয়েক বছর হলে কিন্তু এই নিয়মটা রহিত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এটা খুবই যুক্তিসঙ্গত একটা কাজ যে এরকম ভাবে ছেলে মেয়েদেরকে আতঙ্কগ্রস্ত কেন করতো। অদ্ভুত ব্যাপার আছে কোথায় যে এই সমস্যাটা, কেন একদিন এক পেপার হবে, পরের দিন দ্বিতীয় পত্র হবে, একসাথে কেন হতো? এটা একটা বড় সমস্যা ছিল। আর তার সাথে আবার গ্যাপ থাকতো না, বেশিরভাগ ক্ষেত্রেই কনসিকিউটিভ ডেজ, মানে পর পর দিনে পরীক্ষা হতো। তো এইটা ছেলে মেয়েরা তোমাদের জন্য একটা বড় সুখবর যে বাংলা প্রথম পত্র একদিন গ্যাপে, তারপরের দিনে দ্বিতীয় পত্র ইংরেজি গ্যাপ দিয়ে পরীক্ষা। ফলে 1 মাস ধরে চলবে, যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষা পরে আবার হতে পারে। তো এই যে বর্ণাঢ্য সুন্দর পরিবেশ ছিল, যদিও রাজশাহীতে হঠাৎ করে 3 দিন অনেক গরম হয়েছে। আগের রাতে কিন্তু অনেক তাপমাত্রা রাজশাহীতে ছিল, 39 দশমিক সামথিং, মানে 40-এর একটু কম। তারপরেও কিন্তু খুব একটা গরম ছিল না, যেহেতু মাঠটা সুন্দর, চাঁদোয়া টাঙানো উপরে, ফলে রোদের ঝামেলাটা ছিল না। পাশাপাশি যেহেতু চারিদিকে ফাঁকা, আর এই যে ওই পারে কিন্তু, ওয়ালের ওই পারে কিন্তু দহ আছে, সেটা একটা ভীষণ চমৎকার। আসলে এই হাই স্কুল, তার বাম পাশে কিন্তু প্রাইমারি স্কুল, তার পেছনে ইউনিয়ন পরিষদ আছে, ডাকঘর আছে, তার পেছনেই কিন্তু এই দহটা, একটা সুন্দর পরিবেশ। আগে যেহেতু বাউন্ডারি ছিল না, অসম্ভব সুন্দর ছিল। বাউন্ডারি আসলে দিতে বাধ্যই, কারণ ছাগল থেকে শুরু করে নানান ধরনের ঝামেলা হয়, সেজন্য বাউন্ডারি দেওয়া হয়েছে। কিন্তু বাউন্ডারির আগে একটা অপরূপ সৌন্দর্য ছিল। আর এই মাঠটা কিন্তু আসলে ষোলোয়ার হাট বলা হতো। তার মানে সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন হাট বসতো। এখনো কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে। তবে যে এই বিল্ডিং বাম পাশে রাস্তা, সেই রাস্তার কোল ঘেঁষে কিছু দোকান বসে, হাট যেটা, কিন্তু সেরকম জৌলুস নাই। এই দিকে আবার একটু আলাদা হলো, সর্দি স্টেশনের পশ্চিম পাশে যে হাটটা আছে সেটা কিন্তু একটা আলাদা একটা স্থাপনা, সেখানে ফাঁকা থাকে, পড়ে থাকে। কিন্তু হাটের দিনে রবিবার এবং বুধবার এই 2 দিন হাট বসে, ফলে একটা আলাদা লুক আছে। কিন্তু এখানে এই যে হাটের যে সৌন্দর্যটা একেবারেই বিলীন হয়ে গেছে। বেশি দোকান থাকে না, কিন্তু যে কয়জনই থাকে এই রাস্তার পাশে, এই যে এই বিল্ডিং এর ওয়াল, তারপরে প্রাইমারি স্কুলের ওয়াল ঘেঁষে ঘেঁষে কিছু দোকানদাররা বসে। তো এইখানে গণ্যমান্য বিশেষ ব্যক্তিবর্গ এসছেন। আমি গণ্যমান্য না হলেও কিভাবেই হোক আমাকে দাওয়াত দিয়েছে, আমি খুব খুশি হয়েছি, ধন্য হয়েছি। এই যে এই স্কুলের ম্যাডাম, তার হাজবেন্ড আবার অনেক বড় কর্মকর্তা, বিসিএস, সম্ভবত বিসিএস এ কলেজে, বা আমি খুব পরিষ্কার না, শহরে থাকেন। এইখানে একটা ফ্যান দেওয়া হয়েছে। গরম আমাদের ক্ষেত্রে অতটা মনে হচ্ছিল না, আমি যদিও একটু ঘামি বেশি, একটু ঘাম ঝরছিল। এই যে উৎসুক, এই হচ্ছে শামীম, এই স্কুলের টিচার। ও কিন্তু এই স্কুলের প্রোগ্রামে বেশ সাহায্য করেছে, সে কিন্তু পুরো উপস্থাপনা করেছে, উপস্থাপনার সাথে আবার কিছু বর্ণনা করছে। আমি যদিও অনার্স থেকে একেবারে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের টিচিং এর 11 বছর, মানে অধিকাংশ সময়ই যেটা ঘটেছে আমি উপস্থাপনা করতাম। প্রোগ্রামগুলো যেহেতু ইংরেজি ডিপার্টমেন্টে, সেজন্য ইংরেজিতেই প্রোগ্রামটা হতো। তবে কখনো কখনো বাংলা প্রোগ্রাম হতো, যেমন
21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারি আমার খুব পছন্দের মানুষ হলো ডেইলি যেটা ইত্তেফাক, সেই ইত্তেফাকের রাহাত খান, উনি মারা গেছেন। উনি ওই প্রোগ্রামটা আমি বাংলায় করেছি এরকম কিছু। আর টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্টেশনে আমি ট্রেনিং করেছি, সেটা বিটিভি কল্যাণপুর দারুস সালামে হয়। এটা 21 দিন ব্যাপী এই প্রোগ্রামটা ছিল এবং সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। আর পরে আবার আর একটা টেলিভিশনে আমি প্রোগ্রাম প্রেজেন্টেশনের পাশাপাশি নিউজ প্রেজেন্টেশন, টেলিভিশন নিউজ প্রেজেন্টেশন, সেটা আমি করেছি। তো এই শামীম কিন্তু বেশ ভালো করছে। নর্দার্ন ইউনিভার্সিটিতে হয়তো এক্সট্রা কথা বলা অতটা ভালো ছিল না, কিন্তু এ অনেক কিছু বলছে আর ছেলে মেয়েদের খুব চমৎকার কিছু সাজেশন দিয়েছে। একটু আগে কথা বলছিলাম তখন কিন্তু দেখলেন যে ফুলের মালা দিচ্ছে। এই ফুলের মালাটাই প্রোগ্রামটাকে এত বেশি সুন্দর করেছে, অনেক সুন্দর করেছে। আর এই প্রোগ্রামের একটা বড় যে গ্যাপ হয়েছে সেটা হলো যে আবু সাইদ চাঁদ, যিনি মেম্বারে পাশ করেছিলেন, তারপরে চেয়ারম্যানে পাশ করেছিলেন, তারপর উপজেলায় পাশ করেছিলেন, এবার আবার কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী হয়ে বিএনপিতে পাশ করেছেন। তার মানে তিনি হচ্ছেন আমাদের মাননীয় এমপি, সংসদ সদস্য। তিনি এই স্কুল থেকে 2.4 মিটার, 2.4 কিলোমিটার দূরে, মানে 2.5 কিলোমিটারের একটু কম দূরে উনি বসবাস করেন। এই প্রোগ্রামটা কিন্তু বিদায়ের জন্য যেমন করা হয়েছে, পাশাপাশি কিন্তু সেই এমপি মহোদয়ের এই সংবর্ধনা ছিল। কিন্তু উনি 2-1 দিন আগেই জানিয়ে দিয়েছেন যে প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করতে পারবেন না, কারণ তার বাঘাতে প্রোগ্রাম আছে। যে কারণে আমি যে প্রধান শিক্ষক, আমার খুবই প্রিয় মানুষ, বাবলু মামা, ওনাকে বললাম, মামা এই যে ব্যানারটা দেখলাম না, এত বড় প্রোগ্রাম করলেন, তো উনি বললেন যে আসলে সব কিছু অনেক সময় দিয়ে ব্যানার তৈরি করা হয়েছিল, কিন্তু আমরা প্রিন্ট করিনি, কারণ সেই এমপি মহোদয় বলেছেন যে তিনি বিশেষ কারণে বাঘাতে প্রোগ্রাম আছে, সেখানে তিনি যেতে চেয়েছেন, এই প্রোগ্রামে থাকতে পারবেন না। তখন আর ওই ব্যানারটা তারা বের করেননি। তাছাড়া সবকিছু মিলে খুব সুন্দর। কিন্তু সব থেকে যেটা ভালো হয়েছে, এমপি মহোদয় আসলে অনেক মজা হতো, তবে স্কুলের ছেলে মেয়েরা হয়তো অতটা ফিল করতো না, অনেক রাজনৈতিক ব্যাপার আসতো। কিন্তু যেহেতু উনি আসেননি, খুবই আমাদের জন্য দুর্ভাগ্য, এত বড় একটা মানুষকে আমরা পেলাম না। তবে ছেলেমেয়েরা তো ওগুলো বুঝে না, তারা এখানে যে মজাটা করেছে সেটা ভীষণ মজা। এবং মালার যে বিষয়টা, এটা কিন্তু আমাদের বিদায় অনুষ্ঠানেও পাইলট স্কুলে আমাদের অডিটোরিয়াম ছিল, সেই অডিটোরিয়ামে হয়। এবং পাইলট স্কুলের যে আমাদের 89-এর আমি ব্যাচ, এসএসসি সায়েন্স থেকে, ওখান থেকে পাশ করি, তো সেইখানে কিন্তু একটা আলাদা আভিজাত্য ছিল। সেটা হলো যে শিক্ষকরাই বেশ লম্বা সময় ধরে বক্তব্য দিয়েছেন এবং আমাদের আলাউদ্দিন স্যার, উনি কিন্তু আমার ইংরেজি খুব পছন্দ করতেন, ছেলে মেয়েদের অনুপ্রেরণা দেওয়ার জন্য উনি কিন্তু প্রোগ্রামটা পুরোটাই ইংরেজিতে বক্তব্য দিয়েছেন। তো সেই আভিজাত্য এখানে ওই রকম মাত্রায় না থাকলেও অনেক বেশি মজা হয়েছে। কারণ এই যে ফুল বিতরণ, কি বলে, মালা, মালা যারা পরীক্ষার্থী তাদের বিদায় দেয়া হচ্ছে মালা দিয়ে, এইটা খুবই মজা। আমার খুব ভালো লাগলো যে হেডমাস্টার বাবুল মামা, খুব প্রিয়জন, সে আবার স্টেজ থেকেই আমাকে ডেকে আমার গলায় মালা পরিয়ে দিলেন। তারপর আমার খুব প্রিয় একজন যে সেকেন্দার, যার বক্তব্য আপনারা শুনে থাকবেন, সে আবার আমাকে ওটা মালা পরিয়ে দিল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে আমন্ত্রণ পেয়ে তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে প্রোগ্রামটা দেখছেন যে মালা দিয়ে দিচ্ছে, তা আমিনের ছেলে পরশ, সে বলছে যে আমি 8টা মালা পেয়েছি। তার মানে ছেলে মেয়েরা যে এই যে মজাটা, এটা বিরল একটা সুন্দর মজা। এবং বুলবুলকে জিজ্ঞেস করলাম, সে বলল যে প্রতিবারই এটা করা হয় এবং এই মালার ব্যাপারটা বুলবুলের দায়িত্বে ছিল। এই উপস্থাপনায় শামীম আসলে এই মালার আগের অংশ, যেটা ফর্মাল অনুষ্ঠান ছিল, বক্তব্য ছিল,
সেই প্রোগ্রামটা ওই উপস্থাপনা করেছে একা। বুলবুলের একটু প্রবলেম হয়েছে তার সর্দি নিয়ে, যে কারণে সে উপস্থাপনা তার সাথে করতে পারেনি, নাহলে তাদের দুইজনেরই হয়তো করা হতে পারে। এই যে কত দেখেন ফুল আর ইয়াং ছেলেরা, মেয়েরা তো একটু চুপচাপ থাকে, তারা মুভমেন্টটা কম করেছে, কিন্তু ছেলেদের এখানে আমি পাশে বসেছিলাম, কারণ হলো যে এখান থেকে ভিডিও করাটা অনেক সহজ। স্টেজের পেছনের সারিতে আমি প্রথমে বসেছিলাম, আমি গিয়েছিলাম 11টা 10 মিনিটে, এই অনুষ্ঠানটা 10টায় শুরু হওয়ার কথা। বুলবুল আমাকে 10টা 15 মিনিটের দিকে ফোন করে বলল যে আসন গ্রহণ শুরু হয়েছে। আমার পরে আবার হিমেল আসছে, তারপরে যে আহনাপের বাবা মানে যে হেলথের কাজ করে সোহেল, সে পরে এসছে। এ, তাছাড়া বেশিরভাগই আগে এসছে। শহীদুল ভাই আমার থেকে একটু পরে আসলো এবং আমার পাশের সিটটা ফাঁকা ছিল, উনি বসছিলেন। তা আমি কিছুক্ষণ বসে থেকে এই যে আমাদের খুব পছন্দের ছেলে, আমি ওকে নিয়ে অনেক মজা করি। যে পরশের কথা বললাম, পরশ অনেক লম্বা, আমি সুপারি গাছের মতো, মানে অনেক লম্বা পাতলা। তা সে কিন্তু 8টা মালা পেয়েছে, তাই বলছে। যাই হোক, শহীদুল ভাই বসলো, তা আমার একটু অস্থির লাগছিল যে ভিডিও তো করতে হবে, তেমন কেউ যে করছিল তেমন না। তা আমি বুলবুলকে জিজ্ঞেস করলাম যে মেয়েরা কি ভিডিও করলে সমস্যা? সে বলল না, কোনো সমস্যা না। তবু আমি মেয়েদের ব্যাপারে একটু সতর্ক ছিলাম, এবং কেউ কেউ, একজনকে আমি লক্ষ্য করেছি যে মাথা ঝুঁকে ছিল, যে এই মেয়েটা মাথা ঝুঁকে, হয়তো সে সুস্থ ফিল করছে না, হতে পারে। তবে পুরো সময়টাই আমি যখন ক্যামেরা ওদিকে নিয়ে গেছি, তখন মেয়েটা এভাবেই মাথা নুয়ে ছিল। হয়তো সে ভিডিও পছন্দ করে না, অনেকেই থাকে। এই প্রোগ্রামে বলে নেওয়াও উচিত যে মেয়েরা যারা আপত্তি করো ভিডিওর ব্যাপারে, তার একটু খেয়াল রেখো, আমরাও চেষ্টা করব তোমাদেরকে এড়িয়ে যাওয়া। তেমন কোনো বাধা ছিল না। এর একেবারে ছোট মেয়ে, কেবল এসএসসি পরীক্ষা দিচ্ছে। এটা আমাদের হলো ব্যাংকার সমীরণ, প্যারিসের খুব কাছের, কারণ হলো যে প্যারিসও জনতা ব্যাংকে চাকরি করে, এও জনতা ব্যাংকে, দুইজনই দুই শাখার ম্যানেজার। আর এই যে একটু আগেই দেখলেন, সেটা হলো আমাদের বাবলু মামা, যার কথা বারবার বলছি। এটা হচ্ছে আমজাদ, না, আহ, এই হচ্ছে বিভিন্ন, সবাকে চিনি না। তবে আমি একটা ক্লাসে শামীম এবং বুলবুল আমাকে ডেকেছিল, ক্লাস 9-এ ইংরেজি আমি একটা ক্লাস নিয়েছিলাম। তো সেখানে আমার মনে হচ্ছে যে এই ব্যাচের মেয়েগুলোই নাকি একটু কনফিউশন হচ্ছে। এই যে মালা দেওয়ার যে ব্যাপারটা, কি দল বেঁধে মেয়েরা শাড়ি পরে আসছে, মেয়েদের শাড়িতে অনেক বেশি মানায়। তাদের আসলে ব্যাপারটাই আলাদা, মেয়েরা ভিন্ন ভিন্ন ধরন করে, তখন ভিন্ন ভিন্ন মাত্রার সৌন্দর্য পরিলক্ষিত হয়। এখানে গণ্যমান্য এলাকার ব্যক্তি আছে, আমি খুব মিস করেছি যে হাফিজ রাজশাহী শহরে ও আসেনি আজকে শনিবার, যেহেতু তার কলেজ ছুটি। তার সাথে সাদেকের আসার কথা ছিল। ইয়াকুব ভাইকে বললাম যে আমাকে তো চিঠি দিয়েছে, মুখেও বলেছে, তা আমি যাব, আমি ভিডিও করব, ইয়াকুব ভাই আপনি উপস্থিত থেকেন। সে ইনভাইটেড, প্রতিবারই সে আসে, কিন্তু এবার উনি বললেন যে যেহেতু রেল লাইনে সে অ্যাক্সিডেন্টের মুখোমুখি, মানে সে মারাই যেতে আর কি, তো তিনি আগের দিনেই বললেন যে আমি যেতে পারবো না। এই যে ইয়াকুব ভাই মালিকার মোড়ে খুব আড্ডা দিয়ে, এই হলো ডাক্তার এবং অধ্যাপক। এই যে রেজাউল, সে খুবই কর্মঠ, তার বক্তব্য অনেক বেশি। এটা হলো রেজাউলের বাবা। তার মানে হচ্ছে যে এই যে আমাকে মালাটা পরিয়ে দিচ্ছে, তার মানে বাউল মামার একটা আলাদা বিষয় আছে। সে কিভাবে যে আমাকে এভাবে সম্মানিত করলো, আমি হয়তো ওই রকম যোগ্য না। আমার খুব ভাল লাগলো তার স্বতঃস্ফূর্ততা। আর এই যে খুবই মজার মানুষ, খুব মানে উচ্ছল। এবং এই যে ডক্টর আরিফ, যে ডেন্টিস্ট, সাদেকের দোকানের পাশেই বসে, তার বাবা, সে সে কিন্তু এই যে আবার এখানে সেকেন্দার আমাকে মালা পরিয়ে দিচ্ছে,
সেটা আমার কাছে খুবই গর্বের, এবং আমি ভাবলাম যে যেহেতু আমিও তাকে একটা মালা পরিয়ে দিই, কিন্তু সমস্যাটা হলো যে আমার এক হাতে মোবাইল ছিল বলে আমি বাধ্য হয়ে বাম হাত দিয়ে দিতে হয়েছে। এটা আমরা একেবারেই, ও আমার অনেক জুনিয়র, ঢাকায়ও তার সাথে অনেক সময় কাটিয়েছি। সেকেন্দার খুবই উৎসুক, শিক্ষা পছন্দ করে। এই যে আমাদের বুলবুল, শামীম, এই যে ছেলেদের সাথে কথা বলছে, তারাই আসলে অনুষ্ঠানের সবথেকে বেশি অ্যাক্টিভ। ওদিকে আমিদুল কিন্তু আবার ভিন্ন রকমের মানুষ। কিছুদিন হলে আমি দেখছি যে দপ্তরি, ওর সাথে আমরা খুব মজা করি শোলা মালিকার মোড়ে, এই ডাক্তার মানিকের দোকানে। এই যে আমাকে উচ্ছল দেখাচ্ছে, আসলে একটু রোদের ছটা আছে, যে কারণে যে আমিদুলের কথা বলছিলাম, সে আবার কিছুদিন হলে এমন আচরণ করছে, এত সুন্দর আচরণ, মানে এত, এই যে রেজাউলের ছেলে রেজাউল বলছে তুমি একজনকে মালা পরিয়ে দাও। আমি বলছি যে না, তা হবে কেন, তুমি বাবা, ছেলে তোমার গলায় মালা দিবে, সেজন্য তার গলায় মালা দিয়েছে। আর এই যে একটু আগে দেখলেন, এটা হচ্ছে তার দাদা, সে বিশিষ্ট ব্যক্তি। আর এই যে ম্যাডাম আবার এদিকে এসে একটু ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদের আহ, আহ, টমিকে নিয়ে অনেক মজা করি, টুমি, টমি, এরকম সেরকম। তো এই যে আমাদের এখানে পাশেই বসেছেন হচ্ছেন সাইদুর ভাই, মুন্সি যে মোড়, সেখানে বাড়ি, মুন্সি গোলাপ মুন্সি বলা হয় তার বাবার নাম, তিনি মারা গেছেন। উনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, অফিসার, অনেক বছর হয়ে গেল, রিটায়ার এখনো হয়নি। তবে নেজামুল ভাই রিটায়ার করে গেছেন, 1 বছর হয়নি, কয় মাস হলো। নেজামুল ভাই আসলে ভালো হতো, মানে আমি এই যে আমিদুল, সে, তার মধ্যে একটা বিশেষ জিনিস আছে আমি বুঝতে পারলাম। একটু হয়তো গ্যাপ হতো, কিন্তু এই কয়দিন হলে তার সাথে দেখা হচ্ছে, এবং সে এমন ভাবে ব্যবহার করছে যে এত মজার ব্যবহারটা আমি অন্য কোথাও পাই না। মানে আমি বুঝতেই পারিনি যে তার মধ্যে এরকম একটা আপন করার প্রতিভা আছে। এই যে রেজাউলের ছেলের কথা আমার আরো কিছু বলার আছে। এই যে আমাদের ইমদাদের ছোট ভাই আমেদুল, এই স্কুলেরই শিক্ষক, এবং তাকে বললাম যে দেখো তুমি সানগ্লাস যখন পড়ছো তখন এত ভালো তোমাকে দেখাচ্ছে, তখন আমি বললাম যে তুমি আবার সানগ্লাস পরো, ভিডিও করি। এই যে মানে স্মারকলিপির মতো একজন একজন করে আসছে, তাদেরকে দেওয়া হচ্ছে। আর এই যে ব্যাংকারের কথা তো বলেইছি। সবকিছু মিলিয়ে প্রোগ্রামটার মধ্যে একটা চমৎকার গতি ছিল, উচ্ছ্বাস ছিল, প্রাণবন্ত একটা ব্যাপার ছিল। আর খাবারটার মধ্যে একটু সমস্যা ছিল, সেটা হলো যে প্যাকেটের মধ্যে একটা সিঙ্গারা ছিল, সেই সিঙ্গারাটা যেহেতু ঠান্ডা, স্বাভাবিক ঠান্ডাই হবে, যে ঠান্ডা হওয়াতে একটু লবণ বেশি মনে হচ্ছিল। তারপরে বাবলু মামার চেম্বারে যখন উনি ডাকলেন, গেলাম, তখন বাধ্য হয়ে আবার এই যে সিঙ্গারা খেলাম, তো সেটা আবার গরম ছিল, সেটাতে আবার লবণ খুব একটা স্বাভাবিক মনে হয়েছে। এই যে পরশ, সে পরীক্ষার্থী, তার মধ্যে সেই উচ্ছ্বাস, আমিনের ছোট ছেলে, লাবলু হলো বড় ছেলে, তো এদের সাথে একটু মেশা হয় বেশি, যে খাবার পরিবেশন করছে। আর মতিচুরের যে লাড্ডু আমার মনে হয়েছে একটু শুকনা হয়ে গেছে। আমি পাইলট স্কুলে দেখেছি যে 8 টাকা আমাদের নিত প্রতি মাসে, এবং একটা করে মতিচুরের লাড্ডু দিত, যার দাম 1 টাকা ছিল, 87, 88, 89। সেইটা খুব মজার ছিল। সেই অনুযায়ী লাড্ডুটা আমার কাছে ওরকম ভালো মনে হয়নি। তো বুলবুলকে বললাম, তো বললো যে এলাকা থেকে নেয়নি, ভালো মানে খাবারের জন্য শহর থেকে নিয়ে আসছে। তো যাক, একটু দূরে তো অনেক ধরনের প্রবলেম হয়। এই যে ওনার সাথে অনেক কথা হয়, ওনার একটু পায়ের একটু অসুবিধার কারণে আমি ওনার সাথে ডাক্তারি অনেক পরামর্শ শেয়ার করেছি। ছেলেরা এই বয়সে যে মজা, এই মজাটা তো আসলে কোনো মজা দিয়ে বোঝানো যাবে না। এই বয়সের যে মজা, এখন তারা ভাবছে এসএসসি পরীক্ষা দেব, কি কষ্ট, কিন্তু আসলে পরীক্ষা দেওয়ার পরে যে মজা, ওরা এত উচ্ছ্বাস, ওদের মধ্যে পাগলামি, যে পরীক্ষাটা পার করতে পারলেই মজা আর মজা।
এই যে আমাদের পরশ আবার একটু ভাব নিচ্ছে, মাঝে সাঝে সেটা করে। ক্যামেরা ধরলে সে একটু মুখ ঢাকে, কোন একটা কি ব্যাপার আছে। এখন অনেক ছেলেমেয়েরাই সেনসিটিভ, তারা ক্যামেরা ধরলে পছন্দ করে না, অধিকাংশই যদিও পছন্দ করে। তো এইখানে কিন্তু হোলি খেলা হলো, তার মানে যখন আমরা গেস্টরা সবাই চলে আসছি, তখন দেখলাম যে তারা রং মাখছে গায়ে গায়ে, গালে গালে ছেলে মেয়েরা। আর এই ছেলে মেয়েদের যে এই মেয়েটা আবার ওর পিঠে আবার কিছু জিনিস লিখে দিচ্ছে। এটা কিন্তু স্পন্টানাস, এই মেয়েটার গালে এই ছেলেটা দিল। আমি কিন্তু এটা পছন্দ করি। কেন? আমাদের সময় কিন্তু এটা ছিল না। পাইলট স্কুলই কিন্তু একমাত্র স্কুল বলা যায় সরকারি, কিন্তু ছেলেমেয়েরা একসাথে পড়েছে। তা আমি কখনো ছেলেদের স্কুলে পড়িনি, মেয়েরাও ছিল, সেটা খুব মজার ছিল। কিন্তু সমস্যাটা ছিল ওই সময়ে আমাদের মধ্যে জড়তা ছিল, আড়ষ্টতা ছিল, মেয়েদের সাথে আমরা কথা বলতাম না। অনার্সে উঠে কেবল শিখলাম যে মেয়েদের সাথে কথা বলতে হয়, ভয় পাওয়ার দরকার নাই। তো এই যে হোলি খেলছে, রং রং দিয়ে মাখামাখি করছে, হ্যাঁ একটু আনন্দ করুক, কেউ কেউ আপত্তি করতে পারে। আমি আসলে এটার পক্ষে। একটু মন খুলে ভালো সময় যদি তারা কাটাতে পারে, বাসায় গিয়ে ভালো পড়াশোনা করে পরীক্ষায় ভালো করতে পারে, দেশের যদি মঙ্গল আনতে পারে, তারা যদি দেশের অনেকটুকুন অবদান রাখতে পারে, তাহলেই তো আমরা ধন্য। ভেতরে মানুষের চরিত্র থাকে, বাইরে না। হ্যাঁ, বাইরে শালীনতার বিষয় আছে, সামাজিকতার ব্যাপার আছে, ধর্মীয় বাধা আছে, সেটা একটা মাত্রার মধ্যে থাকতে হবে। এখানে কোনো অমাত্রার কিছু ছিল না। খুব চমৎকার একটা পরিবেশে, খুব সৌন্দর্য মণ্ডিত একটা জায়গায়। আবহাওয়াটা যদিও 3 দিন হলে একটু গরম, তারপরেও খুব একটা সমস্যা ছিল না, ফ্যানের দরকার হয়নি। সবকিছু মিলিয়ে বলবো যে চমৎকার একটা অনুষ্ঠান, সেখানে আমি যেতে পেরে ধন্য। আমার খুব ভালো লেগেছে। আমার একটা বক্তব্য আছে, সেটাও আমি ভিডিও দিয়েছি, আপনার মনে হলে দেখতে পারেন। তো সবকিছু মিলিয়ে আমি শুভকামনা জানাচ্ছি যে এই ছেলে মেয়েরা এসএসসিতে অনেক ভালো করুক, তারা সাহসিকতার সাথে পড়াশোনা করে সুন্দর করে পরীক্ষা দিক, এই কামনা করছি।